আসসালামু আলাইকুম, দিস রফিক ফ্রম এমআরআই মোটো ব্লগস। আজকে আমরা চলে আসছি নতুন আরেকটা ভিডিওতে। ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটাই কি আসলে মেইন, আমরা কি র্যান্ডামলি আপনাদের সাথে কথা বলতে পারি না? পারি তো। লাইফের বিভিন্ন অংশ নিয়ে আসলে জীবন। এখন কথা হচ্ছে, দেখেন এখানে কত বড় বড় বিল্ডিং, মানুষ কত টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক এক একজন মানুষ। অনেকের যার আছে তার অনেক আছে, আবার যার নাই তার কিছুই নেই। এরকমই হয়ে থাকে নর্মালি আমাদের লাইফের প্রত্যেকটা পার্ট। আবার যার অনেক আছে তার কাছেও মনে হয় যে আমার কাছে কিছুই নেই। সো এইভাবেই লাইফ চলছে সবার। সো এর ভিতর দিয়ে আমাদেরকে লাইফের যে ছোট্ট একটা অংশ আছে, যে জীবন এবং মরণ, এর মাঝখানের অংশটুকু, এইটুকু আমাদেরকে সার্ভাইভ করতে হয় বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের ভিতর দিয়ে। তাই আমাদের লাইফের সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বি অনেস্ট এবং বি পারফেক্ট থাকা। এটার মিনিং হচ্ছে যে বি অনেস্ট মানে হচ্ছে যে এটা অনেক ধরনের হতে পারে। যেমন হচ্ছে আপনি প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা কাজে আপনি সঠিকভাবে এবং সুন্দর মতো কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে, কোনো খারাপ কাজ না করে মানুষের যদি পারেন উপকার করবেন, না পারলে উপকার করার দরকার নেই, ক্ষতিও করবেন না। সো এই ধরনের কাজগুলো করেই লাইফটাকে আগিয়ে নেওয়াটাই হচ্ছে একটা মানুষের প্রধান কাজ হওয়া উচিত। কিন্তু অনেক মানুষ আছে যারা হচ্ছে গিয়ে, একটা গল্প পড়ছিলাম যে একটা মুরগিকে খাবার দিছে, মুরগিকে খাবার দিয়েছে যে মুরগিটার সামনে একটা আয়না দেওয়া ছিল, মুরগিটার সামনে আয়না দেওয়া ছিল, আয়নার উপরে খাবারটা দিয়েছে। যখন আয়নার উপরে খাবারটা দিয়েছে তখন মুরগিটা আয়নায় নিজের ছবিটা দেখার পরে সে ওই আয়নাটাকে ঠোকর দিতেছিল। যে আয়নাটাকে ঠোকর দিতেছিল ভাবছিল যে সেই মুরগিটা হয়তোবা অন্য আর একটা মুরগি হবে, তার ক্ষতি করতে পারে বা তার সমমান, তার মতো দেখাচ্ছে। সো এই কারণে সে তাকে ঠোকর মারতেছিল। সো এটা একটা আর কি ছোট গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সো এটার মিনিংটা কিন্তু অনেক বৃহৎ, যে একটা মুরগি সে তার মতো দেখে আর একটা মুরগিকে ঠোকর দিচ্ছে, কিন্তু সেটা সে নিজেই ছিল, সে বুঝতে পারেনি। সো আমাদের এই দৈনন্দিন লাইফে অনেক মানুষ আসে, অনেক মানুষ থাকে, কর্পোরেট লাইফে বা পার্সোনাল লাইফে, যে কেউ যদি আপনার মতো হতে চায় তখন দেখবেন যে সে আপনাকে ডাউন করার চেষ্টা করে বিভিন্ন মাধ্যমে, বিভিন্নভাবে, কিন্তু সে যে নিজের ক্ষতি করে সেটা বুঝতে পারে না। এবং যাকে আপনি ডাউন করার চেষ্টা করবেন সে আদৌ কি ডাউন হবে? যদি তার এইম ঠিক থাকে তাহলে সে অবশ্যই তার সঠিক জায়গায় পৌঁছে যাবে। সো যেটা বলছিলাম যে এই হচ্ছে একটা মানুষের লাইফে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, বাট একটা মানুষ আপনাকে যদি টেনে ধরার চেষ্টা করে, বা এটা হয়ে থাকে সাধারণ লাইফে প্রায়শই হয়ে থাকে, যে আপনি দেখতে পারবেন বা আপনি ফিল করতে পারবেন যে আপনি যখন একটা কাজে অ্যাচিভ হতে যাচ্ছেন বা একটা কাজ দিয়ে দৌড়াচ্ছেন, তখন আপনাকে অনেক মানুষ টেনে ধরবে বা আপনাকে উপরে উঠতে সাহায্য তো দূরের কথা, আপনাকে নিচে ডাউন করার চেষ্টা করবে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কথা দিয়ে বলেন, বিভিন্ন কার্যক্রম দিয়ে বলেন। কখনোই আমাদের মানুষত্ব বোধের ভিতরে, আমাদের মানসিকতার ভিতরে একটা জেলাসি ফিল সবসময় থাকে, যে আমি আমার থেকে কেন বড় হবে, সে আমার থেকে কেন বেস্ট পারফর্মার হবে, আমার থেকে কেন ভালো করবে। এই জিনিসটা আমাদের ভিতর থেকে কখনোই আমরা ত্যাগ করতে পারি না সাধারণত। তো যারা ত্যাগ করতে পারে তারাই হচ্ছে মহান ব্যক্তি হয়ে যায়, এবং তাদেরকে সারা জীবন, মৃত্যুর পরেও আজীবন মানুষ মনে রাখে। তো আমাদের ভিতরেও এই গুণাবলীটা অবশ্যই গ্রোয়িং করাটা খুবই দরকার। অ্যাজ এ হিউম্যান আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সো আমাদের সবসময় যে আমরা আরেকজনকে ক্ষতি করব, আরেকজনের মন্দ চাইব, এটা না হয়ে সবাই মিলে যাতে আমরা একসাথে এগিয়ে যেতে পারি। যদি আমার একটা লাইফে আমি একটা জিনিস পাই নাই, আরেকজনও পাবে না এরকম না। তার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, সে যদি কোনো সাহায্য আমি করতে পারি, তা আমার উচিত যে আমি তাকে সাহায্য করে অবশ্যই তাকে ওই লক্ষ্যে পৌঁছানোর একটা পথ তৈরি করে দিব।
সো আমাদের হিংসা বিদ্বেষ ভুলে অবশ্যই একটা মানুষ হওয়া উচিত, মানুষের মতো মানুষ হওয়া উচিত। মানুষ তো আমরা সবাই, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া উচিত, যাতে আমাদের পৃথিবীর মানুষ মনে রাখে। অনেকের হিংসা থাকবে, ভালো লাগবে না, সব ভালো না লাগা আপনার নিজের ভিতরে কবর দিয়ে যাতে অন্য একটা মানুষের উপকার হয়। আপনি দেখবেন মানুষের প্রয়োজন কখনো কিন্তু শেষ হয়ে যায় না। হয়তো আজকে আপনি তাকে হেল্প করতেছেন একটা কারণে, দেখবেন আপনি কোনো জায়গায় ঠেকে গেলে আপনাকেও কেউ হেল্প করছে। সো এই যে জিনিসগুলো আমাদের ভিতরে যদি গ্রোয়িং হয়, তাহলে এই পৃথিবীটা সুন্দর হবে, পৃথিবীর মানুষগুলি সুন্দর হবে, মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে, মানুষ মানুষের উপকার করতে শিখবে। পৃথিবীতে যত কিছু আছে সব কিছু নিয়ে আমরা ভালোভাবে বাঁচতে পারবো এবং ভালোভাবে আমাদের পরবর্তী প্রজন্মগুলো বাঁচতে পারবে এবং ভালো কিছু শিখবে। সো আমি আপনাদের সাথে একটু একটা গল্প শেয়ার করার চেষ্টা করলাম, এবং বাস্তবতা যে সাধারণত আমরা যে সিচুয়েশনগুলো অহরহ ঘটে থাকে আমাদের সাথে, লাইফের সাথে, তার একটা ছোট্ট একটা কথা শেয়ার করার চেষ্টা করলাম। সো আসুন সবাই আমরা মিলে একটা ভালো পৃথিবী তৈরি করি, ভালো একটা মানুষ হই সবার আগে, সবথেকে ইম্পর্টেন্ট এটা। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।